বসেন। আপনার কি শুরু করলেন আমার অফিসে এসে? আপনার সামনে থেকে কিছু তো আপনি চোখে দেখেন না? চোখে দেখামু দূরে গেলে দাঁড়ি এই লুকটা আছে এই লুকটা থাকবো না বোনা তোর এই লুক আমি দাম না আর তুই কাজী আমার পাশে হয়ে যা তুই আগে আমার বাড়িতে না তুই কাজে অফিসে চল অক্ষণ আমার দিতে লাগবে চল আম্মা আপনি কিন্তু অতিরিক্ত করেন করে দিতেছি তুই বাইরে আমার বাড়িতে বাইরে এই তুই এদিকে আয়, তুই আমার কবে তালা দিবি এটা কর কে আম্মা গো আম্মা এই খারাপ তুই কই যাস কি হইছে আমি তো কে হইছে হ্যাঁ এই গুলা আমার পুত্র এখানে কি হ্যাঁ তুই আমার বাড়িতে কি তুই আমার বাড়িতে কি কর তুই আমার বাড়িতে কি লাগাইছিস আচ্ছা কতদিন তুই আইছে আর যাও নাম নাই বাড়ি করে কি যাবো না তোর বাড়িতে যাবো কেতে তুই আমার মেয়ে তিন বেলা মারস খাও দোস না পানি দোস না তুই কত করে তুই ফুটাইগিরি করস আর আমার মায়ের তুই গাল মেসে সারিয়ে দিছস হ্যাঁ আর কি পাড়া পাড়াইছি আর কাজে দিছি কাজ করে খাও বাসা থেকে আমি 24 ঘন্টা কাজ করতে হয় আর আমি কাজ করব নাকি আমি কাজ করব জানলো এটা আমি কাজ করব তুই কাজ করে রে কাজ করলে কিন্তু বাসার ভিতর বয়ে গেলে আমরা কাজ করে এই পাড়ার তোর মায়ের বিয়ে দিছি পাড়া পাড়া লাগা হ্যাঁ হ্যাঁ এই তুই কষ্টি বল আমার পুত আমার বাড়িতে যাও আম্মা আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন বুঝছেন আপনি আঙ্গুল উঠে আপনি খালি শাশুড়ি আম্মা থেকে আপনার আমি কিছু কইতাছি না কি করবি তুই তোর সাহস তো কম না তুই আমার গায়ে হাত তুলবো এই হ্যাঁ আমাদের বাইরে কেউ না বাইরে আমি ওই চল বাসা চল এই আমার বাসা চল কি বের হবে তোর বাসায় যাই তুই বাসা চল তুই যাবে না গাড়ি শুধু যাবে আপনি দেখবেন আইছে জমিদারের পুত হ্যাঁ বাইরে আপনি চাপেন তার না আপনি চাপেন মাঝখানে চাপেন এই তুই আয় তুই আয় তুই আয় আয় বলতেছি আচ্ছা বুলা আমার পুতের বাইরে তুই আমার বাড়িতে বাইরে 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 আপনার মাইয়ারা দেন আমি আপনার মাইয়ারা লয়ে যাই আমি চল কোথায় যাব এই হতে এর কি কথা কবি হ্যাঁ কথা বলো বল তুই এই তুই আমার মায়ের কি কথা কবি রে আপনার আমি বিয়ে করছি আপনার মাইয়ারা বিয়ে করছি ও যদি আমি বাপ খেলো না না তুই আমার বাড়িতে বাইরা বেরা আমার কথা তো শোনে না বের হ বাড়িতে এই তোর কথা কিন্তু উনি বাড়াবাড়ি হয়ে যেতেছে আমি কয়ে দিলাম তোর কথা খারাপ না হলাম তুই বের হ যা আউট এই তুই এখানে আম্মা আমি এত কিছু বুঝতে চাই না আপনার মতো শাশুড়ি আমার যে সংসার থাকে ওই সংসার কোনদিন বউ সংসার করে খাইতে পারে না পুরো আমার পুত্র করে রাখো বাইরে বাইরে মানে বাইরে উনি আমার ভাত খাইবে না না খাইবে আর মুখটা করতে কোন আমার মুখে আমি বলে তোর মাথায় খাও এই বাইরে বের যেহেতু তুই জন আমার বাপজন খাবি না তাহলে চল কাজে অফিসে চল তুই আমরা কোনো তালা দিবি তোর দরকার তুই কাজে অফিসে যা আর তুই কাজে আমার পাশে হয়ে যা তুই আগে আমার বাড়িতে না তুই কাজে অফিসে চল অক্ষণ আমার তুই তালা দিবি চল আম্মা আপনি কিন্তু অতিরিক্ত করেন করে দিতেছি তুই বাইরে আমার বাড়িতে বাইরে এই তুই এদিকে আয়, তুই আমার কবে তালা দিবি এটা কর তুই অক্ষণ আমার তালা দিবি চল এই সব শুন হাত ছাড়তে হাত ছাড় আম্মা আপনি আমার মার সম্বন্ধে আপনার আমি কিছু কইতাছি না বললাম আপনি কিন্তু অতিরিক্ত মারামারি করতেছেন করে দিলাম এই শুন তুই বাইরে কালকে কাজের অফিসে যাই তোর তারা দেব যা কালকে মন থাকে আপনার এই কথাটা আর তোর আমি দেখালুম তোর আমি দেখালুম তালাকটা খালি ও তারপর তোর আমি দেখালুম পুরো দেখালুম আজকে মা জিরে পারতলি না তবে মা জিরে আমি শিক্ষা দেওয়া ছাড়বো এলাকাতে গুলি দেখেন চলাফেরা করতে আমি এটা দেখালুম কত বড় বিয়াদব আমার সাবধানি করিস তুই আসসালামু আলাইকুম কাজী সাহেব ওয়ালাইকুম ওই যে আসসালাম। তালাকের ব্যাপারে ফোন দিছিলাম হ্যাঁ হ্যাঁ কাগজপত্র রেডি করছেন কাগজপত্র সব রেডি বসেন ওনারা কোথায় আমি জানি না মনে হয় আসতেছে আচ্ছা ওই যে উঠে আসে আচ্ছা স্যার বহেন বহ আসসালামু আলাইকুম কাজী সাহেব। আসসালামু আলাইকুম ভাই সাহেব এরা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আছেন? ভাবি ভালো আছেন? ভালো আছেন কি খারাপ আছেন জিজ্ঞেস করার দরকার নেই কাজী সাহেব কাগজপত্র রেডি করেন হ্যাঁ কাগজপত্র সব রেডি আছে এখন এগুলো শোনার টাইম নেই আরে বেটা আমার শাশুড়ির লাগি তো আমার সংসারটা ভাঙতে হচ্ছে বেটা তুই আমার এর দিকে যেতে চাস হ্যাঁ এর লাগি তো আমার সংসারটা আজকে এই অবস্থা তুই জানো তুই বেটা এর দিকে যেতে চাস কেন আচ্ছা এই চুপ কর এই মেন কাজে তো আপনি আপনার মেয়ে কি হন আমি মেয়ের মা আচ্ছা আচ্ছা আপনাদের গার্ডেন কোথায় আমগো কোনো কাজের বুঝে লাগবে না কাজী সাহেব আমি তালাক দিতে এসে আমি ওর তালাক দিমু আমগো কোনো কাজের বুঝে লাগবে না চুপ কাজী সাহেব আমি বলি তুই আমার ছোটবেলার বন্ধু বর্তমানে আর নাই আমি
কিন্তু ময়না একটা কথা বলি, যে একটা সংসার আমি একটা মসজিদ বানাই, এইগুলো মনে করেন যে আসলে কিন্তু ভালো না, ঠিক আছে? হ্যাঁ কি এটা বুঝবে না একটু থাকা আমি কথা বলি। আজকে থেকে শুরু করতে যেদিকে তো বিয়েটা করছি ওদিকে তো হ্যাঁ আমি তালি বলে করে আমার সংসার হয়। এরকম অবস্থা মানব আমি হ্যাঁ মায়ের মাথার উপরে আমার বউয়ের মাথাটা হ্যাঁ ভাই যে কালাইছে রে জানো আচ্ছা আপনারা কি এখানে ঝগড়া করতেছে? এই বসেন বসেন কাজী সাহেব আগে কাগজ তাড়াতাড়ি করেন। এই কাগজ- এখানে বেশি কথা কাটা যাবে তুই এমন বিয়া করে পুরো বিয়া করতে তুমি বসো বসো এটা কাজী অফিসে আপনাদের বাসা নাই আরে কাজী সাহেব আজকে এতটা বছর ধরে আমার বিয়ে হয়েছে আমার সংসারটা সোনার মতো সংসারটা সুখের সংসারটা হ্যাঁ নষ্ট করে দিলে ভাইয়া মাথাটা বাইচা কালাইছে আচ্ছা রে, এখানে শুরু করছস হ্যাঁ মানুষ সিরিয়াস দেখছো? মা এটা কিন্তু কাকি অফিস, ঠিক আছে? কিন্তু তার ভাই তো যদি আমি বোর্ডার আনতে যাই হ্যাঁ আমার এরকম করে আপনার বিয়ে করছে আপনার মেয়ের বিয়ে করছে হ্যাঁ এটা এরকম করে বনাই কিন্তু বনাই আমার কিছু কথা বলে পেট লাগে ওদের পেট মারি মার তুই কি কর যে শুনলে আমার বোর্ডার আমি আনতে যাই হ্যাঁ এরকম করে গ্যাঞ্জাম মারি এই আপনারা কি শুরু করছেন এখানে? আপনার সামনে যে এরকম ঝগড়া করতেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা, দেখতেছেন ভাবি, আর আপনি এই কিছু জায়গাটা বলতেছেন এই পাগল হয়েছে, ঠিক আছে? আমি এই কাজে সাহেব বসবা আপনি পাগলের সাথে পাগল হয়ে গেছো আচ্ছা ময়না আপনি একটু বসুন, আমি একটু কথা বলি। হ্যাঁ বলবো হ্যাঁ বয় করবি তুই আচ্ছা এই তুই এমন কথা হ্যাঁ, বলিস না আমি। আমার বউয়ের মাথাটা হ্যাঁ বাইচা আচ্ছা ঠিক আছে তুই খারাপ লিগা এই মা বয় বয় আমার পুতকে বাইজা গেছে তুই সারা দিন আমার মেয়ের স্বর্ণের কানে আচ্ছা, এটা কি চুরি কোনো আনি অফিস আছে আমার? এগুলো বিক্রি করে করে একটু উঠে 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 করে ঘুরাচ্ছি পয়সা বাজার আর গাজাটা দিয়ে দিয়ে কাজ দেখছ দেখছ মানে শান্ত বসাইতে এই হ্যাঁ কিছু সম্মান আছে এই আপনারা কি শুরু করলেন? এটা তো কাজী অফিস, এটা আপনাদের বাসা না। আমার মাথাটা পুরো পেরেক বানালাইছে জানো আস্তে ভদ্রলোক আছে ঠিক আছে এই তোর মা ভদ্র কাছে হ্যাঁ তো দেখি আমার মা ভদ্রতা তার লগে করতে ফাদিল তোর একটা ফাদিল তো পাড়া পাড়া তুই কাজে বিষয় কি শুইলে আমার গায়ে হাত তুলতে হ্যাঁ কি শুইলে আমার গায়ে হাত তুলতে ঠিক না, এটা কিন্তু ঠিক না। মাইয়া দামের গায়ে হাত তুলে কাজী সাহেব তোরা মারে যদি মারার কাজ করো সে লিগে তোর মারতে যায় আই এই শুন আমি কাজী সাহেব 10 কথা এক কথা কই আমার হলে ভাত খাবো না যে পর্যন্ত তোর মা শয়তান ওর লগে আছে আপনি লেখেন এই আমার ভাই সারা জীবন এই বসেন বসেন এই আন্টি এই বসেন বদমাইশ বদমাইশ এই চলছে তুই কি ভদ্র আচ্ছা আমরা শেষ করে ফেলাইছি এই চুপ করেন এই আপনাদের কাজ শেষ হ্যাঁ এখন আমি যা যা লেখা লিখছি আপনাদের বলতেছি বলেন তাড়াতাড়ি বলেন ওর মতো শয়তানের চেহারা কিন্তু আমি না দিই বনা রে ভাই, দুজন শয়তানের চেহারা দেখে কাম করে নিয়ে যায় জানো ভাত খাও মুতরে কারণ জানি না ভাত খাও তাহলে খাওয়ালেন এলে তো তালা দিয়ে তারপর আমি কি করি রাস্তাঘাটে আনা বন্ধ করে কি দিই করবি তুই কি করবি রাস্তাঘাটে আনা বন্ধ করে দিই একটু বসেন। করবি মানুষ আপনারা কি শুরু করলেন আমার অফিসে আইসা? আপনার সামনে থেকে শুধু আপনি চোখে দেখেন না চোখে দেখামু ঘুরে গেলে দাঁড়ি এই লুকটা আছে এই লুকটা থাকবো না বনা আর এই লুক আমি রাখবো না এই তো কাজী সাহেব এই কাজ উঠিলে এখান থেকে বিদায় করতে হবে আপনারা কি আমার কাজটা করতে দেবেন না আমি চলে যাবো আপনাদের গ্রাইডা বলেন ভাই কাজ সাহেব আপনি কাজ করেন তাড়াতাড়ি করেন তুই বয়া 5 মিনিটে আপনি কাজ শেষ করেন আমি আজকে দেখালাম এই কাজী অফিসে তো বাইরে লাগলো তোর আমি দেবো গাঞ্জু টেল লিগে এরকম মানুষের টেল গেছে গাঞ্জু এই তোর কি করি দেখ তোর মারে তো কর্ম লাগো তোরও করবো দেখছ এইগুলা মানে দেখেন আপনারা কিন্তু এখানে একটা সমাধানের জন্য আসছেন, এভাবে তো ঝগড়া করেন, এভাবে ঝগড়া করেন। আমি আর দোষ তুই সরণ আল্লাহ নাম না যদি এক কর এই মাগিরুলে ভাত খেতে আমি মাগিরুলে ভাত খাম আপনার এই মাগিরুলে আমি আর এক বিন্দু ভাত খাবো না আচ্ছা একটু থামেন না, থামেন না। অনেক আচ্ছা আপনারাই থাকেন আমি চলে যাবো আমার কাছে বসেন, বসেন। দেখছেন, আপনিও মানে আমি বুঝলাম একটা জিনিস সমাধান হয়েছে, এই জায়গায় যদি লেখা তো শেষ আই বল এই 3 মিনিট বল আই কাজী সাহেব আপনি 5 মিনিটের কাজ শেষ আমার কাজ শেষ। তো রাস্তা আমি তাও লাগছে আপনি খেলা দাও খেলা রাস্তা দেখামু এই কাজী সাহেব কাজ শেষ করেন বাবা একটু চুপ করেন মাথা পেট আছে পেট বুঝেন হ্যাঁ আজকে আমরা এত বছর ধরে যাবো সংসারটা হ্যাঁ বয় তোর বই এটা একটা খায় না, এটা। এর বাইরে তোর বই তো আরে বাবা মাথা রাখতে পেট বাচ্চা এই, আচ্ছা বসেন বসেন তা দেখালো ভাই, চুপ করেন। আচ্ছা আপনারা এই চাচ্ছেন যে অফিসে আপনাদের রেখে আমি চলে যাই না কাজী সাহেব তাহলে এরকম করতেছেন কেন? আরে এই বদমাস মহিলা জেনে যাইবো ওই জায়গা থেকে আমার এই, চুপ করেন, এই, আমার লেখালেখির কাজ শেষ লেখালেখির কাজ শেষ
আর আপনার সামনে একটা মুরব্বী মানুষের বক্তা আচ্ছা ভাবি হইছে আপনার অনেক বলছেন এই যে আপনার অনেক বলছেন আমি কি করবো? আমরা তো কেউই আমার কথা শুনতেছেন না। কাজী সাহেব আপনি করেন প্রথম পক্ষ মোহাম্মদ সালেহ আহমেদ, বয়স 28, পিতা মরহুম আজিজউদ্দিন সরকার, জেলা ময়মনসিংহ, উপজেলা ভালুকা, গ্রাম। ঠিক আছে আপনার বাড়ি? ঠিক আছে, কাজ তাড়াতাড়ি কর। দ্বিতীয় পক্ষ মোসাম্মদ আয়েশা, পিতা আলী, জেলা গাজীপুর, থানা কাপাসিয়া। ঠিক আছে? ঠিক আছে কাজী সাহেব আচ্ছা, মোহরানা ছিল 4 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা উসুল, আর 1 লক্ষ টাকা দিয়ে দিছি। আর বাকি 3 লক্ষ টাকা। না। টাকা কি আনছেন আপনারা? হ্যাঁ, সাথে করে আনছি। ছাড় থেকে তো টাকাটা তো সব কমপ্লিট করে নিয়ে দিছি। টাকা ঠিক আছে তারপর তো ছাড়তে হবে শুন কাজী সাহেব তাড়াতাড়ি টাকা দিতে পারবেন আচ্ছা, কাজ টাকা না দিলে তো দশটা দিব এই ইমরান টাকাটা বাই করে দে। আচ্ছা মাইমা একটা কথা বলি, দেখেন মসজিদ ভাঙা মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা। তো মনে করেন যে আপনি মেয়ে, তো এই একটা মেয়ের ওই জায়গায় বিবাহ দেবেন, মানুষের জীবনে তো একটাই বিবাহ, তো একটু সেইবার তো আরেকবার ভাববেন। এরকম বিয়া দেবের চিন্তা ভাবনা করতাম আমি তুই বেটা আসো, বেটা হাতে লেগে যাচ্ছে। দাঁত 300 টাকা দিয়া দাও। আর মাল লাগে তুই সব চলে রে। আচ্ছা ভাইয়া শুনুন টাকা দে, টাকা বাই কর। এই আরেকটা কথা বলবেন না। আচ্ছা, আচ্ছা, আপনাদের ডিসিশন ফাইনাল না, কোনো কথা বলবেন না। এক জায়গায় হাঙ্গা হইবো আর এরকম টাকা বুঝছ নাই। ঠিক আছে, দিব দিলে লিয়া। 3 লাখ টাকা আছে। তুই তোর মুখটা সামনে রাখ ঠিক আছে 3 লাখ টাকা আছে। আচ্ছা, তো সাইন কর সাইন করে নাও দস্তা তুই যাই। ও কিন্তু বেশি কথা বলতাছে এই সাইন দে। ফর্মটা নেন। সাইন কর এই যে এইখানে আপনি সাইন করেন। ওটা একটু ইরিগেশন, আপনি একটু ইরিগেশন। সাইন কর যা আলিশা, আমি কি তোমাকে কখনো ভালোবাসি নাই? আলিশা, আমি ভুলটা কিভাবে করতে আসছি বলো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি নাই? আর তোমাকে আমি কখনো কি সুখ শান্তি দেই নাই? রিল্যাক্স বন্ধু, আরে কিছু নাই। একবার ভেবে দেখো, কিছুটা ভুল হয়ে গেছে আমাদের মাঝে। তার কারণে এতটা বছর সংসার তুমি এভাবে ধ্বংস করে দিবা। আলিশা, তোমার হাত জোর করে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস যার কারণে এত ঝগড়া ঝাঁটি মারামারি বিবাদ সৃষ্টি হচ্ছে, এই জায়গায় আমার কোনো দোষ নেই, তোমারও কোনো দোষ নেই। প্লিজ তোমার কাছে অনুরোধ করে বলতেছি। ওই এত মায়া কান্না দিতে হইব না এই এখন ভালোবাসা দুইজনের উতলাইয়া করতেছে তো ভালো ভালোই নেই। আপনি সই করেন। ভালোবাসা কি উতলাইয়া পরে এখন এখানে সই। আমার শুনেন একটা কথা বলি, আজকে তো আমাদের সংসারটা আপনি নষ্ট করলেন। আপনি জানা রেখেন, আপনার এই মেয়েকে যদি অন্য কোনো জায়গায় বিয়ে দেন, ও তো কোনদিন সুখ পাইবেন না, আর আপনি কখনো এই মেয়ের জন্য শান্তি পাবেন না। আম্মা, আজকে আমার সংসারটা আপনি নষ্ট করে ফেলেন, ভেঙে দিলেন। এই পাথর আর তুমি মুহূর্তে একটু ঘাবড়াইলা না, আর আমার ভালোবাসাটা একটু পরিচয় দিলা না। আমি যে তোমার কত ভালোবাসি এই ব্যাপারটা তুমি জানার চেষ্টা এখন করো। ভালোবাসা উতলাইয়া করতেছে দেশবাদী তোরা হচ্ছে যে ভালো তুমি যদি বিয়ে করো। কাজী সাহেব টাকা দেন চল চল হয়েছে, থাকেন আপনারা ভালো থাকেন। এই যে আপনার টাকাটা। টাকা আমি রাখি এখানে কয় লাখ টাকা 3 লক্ষ টাকা আছে তো দেখেন। এই আয় জায়গা কইছে এই গাজাটি থেকে আল্লাহ মুক্তি করছে আয় তারা তো কান্না করতে হইব না দেশটা আজ কোথায় যা দাঁড়াইছে? সামান্য কিছু টাকার জন্য মা নিজ হাতে মেয়ের সংসারটা ধ্বংস করে দিল।